পছন্দ হয়ে গেছে আর কি। আচ্ছা দেখে নাও, পছন্দ বলছে হয়েই গেছে। দেখো দাদার দোকানে কিন্তু আকর্ষণীয় হচ্ছে এই ভেল অ্যাঞ্জেল গুলো। দেখো কোয়ালিটি দেখে নাও রেড ক্যাপের। শটগুলো অনেকটা বড় বড়, শটগুলো সত্যি খুব বড় বড় রয়েছে। এগুলো পুরনো মাছ, তোমার প্ল্যাটিনাম আছে, স্ক্র্যাচ ভেল আছে, মার্বেল আছে, এগুলো 30 টাকা করে পিস। দেখো এগুলো রোটেট করবে যখন তুমি এখানে চালানো হবে। যত ভালো পাম্প দিতে পারবে, যত ভালো এয়ার প্রেসার এখানে দিতে পারবে, আচ্ছা তত ভালো এটা রোটেশন হবে। আর অনেক কিছু ভ্যারাইটি মানে একসাথে রয়েছে। আচ্ছা টোটাল কত পিস মাছ হবে এখানে যা রাখা রয়েছে? আজকে যাচ্ছি হলো ব্যারাকপুরে একটা অ্যাকোরিয়াম ফিশ শপ কভার করব। চলো দেখতে থাকো, দাদার কাছে অনেক স্টক আছে, প্ল্যান্টেড আর এমনি অ্যাকোরিয়াম ফিশ সব আছে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে। চলো মাছ এখানে কিন্তু রয়েছে একসাথে, প্রচুর অ্যাকোরিয়াম, সেগুলো একটা একটা করে তোমাদের দেখাতে চলেছি কি কি মাছ রয়েছে। চলো এই অ্যাকোরিয়ামটা থেকে স্টার্ট করা যাক। তার আগে বলে রাখি এদিকেও কিন্তু আরো বড় বড় মাছ রয়েছে, খালি দেখতে থাকো ভিডিও, প্রচুর কিছু দেখাবো। দেখো এই যে ট্যাঙ্কটা দেখাচ্ছি এতটা সুন্দর লাগছে যে চোখ টানবেই অ্যাকোরিয়ামের দোকানে যখন তোমরা থাকবে। কিন্তু অ্যাকোরিয়ামটার মধ্যে বিশেষ কিচ্ছু করা নেই, সামান্য একটু স্যান্ড দেওয়া রয়েছে, আর এরকম দেখো নীল রঙের পাথর দিয়েছে, তার সাথে কিছু বড় পাথর ইউজ করেছে, আর তার সাথে পেছন দিকে একটা সুন্দর প্ল্যান্ট রয়েছে। আর যার জন্য গেট আপটা বাড়ছে দেখো এই হচ্ছে ভেল সার্ফেগুলো, একদম দারুণ। আর তার সাথে কি কি রয়েছে এখানে ভেল সার্পের সাথে? ভেল সার্পে ছাড়া ছোট এমনি সার্পে আছে, আর নরমাল সার্পেটা, নরমাল সার্পে আছে। তারপরে তোমার বোসমানি রেনবো আছে, স্কারলেট আছে, পিকক আছে, আর আছে হচ্ছে তোমার পিঙ্ক টেল। এই যে সামনের মাছটা পিঙ্ক টেল, এই যে এইটা, এই যে উপরে এই আচ্ছা পিঙ্ক টেল চেলসিয়াস। হ্যাঁ পিঙ্ক টেল চেলসিয়াস, এ তো অনেকটা বড় হয়। পিঙ্ক টেল চেলসিয়াস অনেকটা বড় হয়, কিন্তু আপাতত আমি রেখেছি। এরা খুব শান্ত স্বভাবের মাছ। ও আর ইলেকট্রিক ব্লু র্যাম আছে এখানে ছোট, এই যে। আচ্ছা এখানেও র্যাম রয়েছে, দেখে নাও। আচ্ছা এখানে যে মাছগুলো রয়েছে এগুলো রেঞ্জ কেমন মোটামুটি? ভেল সার্পে গুলো 80 টাকা পিস। 80 টাকা পিস? হ্যাঁ একদম মানে ফুল সাইজ এবং দারুণ বেল, দারুণ বেল, একদম রেডি তাই তো? একদম রেডি। আচ্ছা এর মধ্যে কি মেল ফিমেল চাইলে করে দিতে পারবে? হ্যাঁ এগুলো ম্যাক্সিমামটাই মেল আছে। মেল আছে? হ্যাঁ। আচ্ছা আর এখানে যে স্কারলেট রয়েছে, পিকক রয়েছে, এগুলো কেমন দাম? 150 করে। আচ্ছা আর এই যে পিঙ্ক টেল চেলসিয়াস? পিঙ্ক টেল চেলসিয়াসটার দাম একটু বেশি আছে। পিঙ্ক টেল চেলসিয়াসটা 400 টাকা পিস আছে। 400 টাকা পিস? এগুলো সবসময় দেখা যায় না, এগুলো মানে তুমি প্রায় আনকমনের পর্যায়েই ফেলতে পারো। এটা কি বড় হলে টেলটা লাল হতে থাকবে? এটা এখনই টেলটা লাল, এই যে মানে না এটা যেমন হালকা রয়েছে। হ্যাঁ তো একদম এই অবস্থাতেই লাল, এই যতক্ষণ অ্যাকোরিয়ামে লাইট নেভালেই লাল হয়ে যায়। আচ্ছা একটু ভয় পেলে আবার কালারটা ছাড়ে আর কি। আর এই জাতীয় স্যান্ডও তোমার কাছে পেয়ে যাবে তো, যেগুলো দিয়েছো স্যান্ড পাথর? আচ্ছা এটা কত বড় ট্যাঙ্ক হবে? এটা 2 ফুট 1 ফুটের ট্যাঙ্ক। আচ্ছা কতটা স্যান্ড লাগবে এতে? এতে যদি ঠিকঠাক মতো মানে গাছ পোঁতার মতো বালি দিতে চাও তাহলে ওই 5 কেজি দিয়ে শুরু করতে হবে। আচ্ছা দেখো এখানে রয়েছে সোটেল, মলি আর হাইফিন প্ল্যাটি। তো কোনটা কেমন দাম আছে দাদা? সোটেল এগুলো মানে লাইটটেল সিমসনাইট আছে, এগুলো 60 টাকা পিস। 60 টাকা করে। মলি গুলো আছে 50 টাকা পিস। মলি 50। আর তোমার ওই হাইফিন ভেরি মানে যে প্ল্যাটিটা আছে, হ্যাঁ হ্যাঁ ওটা 30 টাকা পিস। হাইফিন প্ল্যাটি 30 টাকা। আচ্ছা সোটেলের শটগুলো বেশ অনেকটা বড় বড়। এই মাছ শটগুলো সত্যি খুব বড় বড় রয়েছে। এগুলো পুরনো মাছ, তো এখন দেখা যায় না সেরকম মাছ। এগুলো বয়স কেমন হবে এখন? বয়স প্রায় বছর দেড়েক হবে। 1.5 বছর বয়স? হ্যাঁ পুরো তৈরি আর কি। দেখো ব্রিডিং পেয়ার? ব্রিডিং পেয়ার না, এগুলো ম্যাক্সিমামটাই মেল আছে। মেল আছে, মেল বলেই এত সুন্দর ডানা পাখনা গুলো। আর কালারটাও খুব সুন্দর রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানটায় রয়েছে দেখো দাদার অ্যাকোরিয়ামে সবসময় থাকে হচ্ছে অ্যাঞ্জেলের ভ্যারাইটি। এখানে প্ল্যাটিনাম আছে আর ঘোস্ট আছে। প্ল্যাটিনাম স্ট্রাইক দু একটা থাকলেও থাকতে পারে। প্ল্যাটিনাম এগুলো 50 টাকা পিস বেচছি, আর ঘোস্ট যেগুলো আছে এগুলো তোমার
40 টাকা পিস। এইগুলো ঘোস্ট তাই তো? হ্যাঁ। আর এই তো এখানে তো স্টাইপও রয়েছে, একটা দুটো স্ট্রাইপ হলে হতে পারে। একটা দুটো স্টাইপ আছে। স্টাইপ গুলো কেমন দাম? 40 টাকা। 40 টাকা। আর মাছগুলো বেশ অ্যাক্টিভ আছে একদম, মানে ক্যামেরা নিয়ে গেলেই কাছাকাছি চলে আসছে আর কি। মানে বুঝছে নাকি তুমি ওদের ছবি তুলছো? হ্যাঁ হ্যাঁ, মানে পোজ দিচ্ছে ওরা আর কি। আচ্ছা, এদের রেঞ্জ কেমন মোটামুটি? ওই যে বললাম 50-40 পিস। দাদার কাছে রয়েছে ইয়েলো প্যারট, একদম দারুণ কোয়ালিটি, A+ বলতে পারো। এই একটা রয়েছে, দেখো এই একটা রয়েছে, সঙ্গে রয়েছে রেড প্যারটও। প্রত্যেকটার কালার কিন্তু দারুণ। আর এটা কি রয়েছে? থাইসিল। হ্যাঁ, থাইসি। সঙ্গে রয়েছে আজকে স্পেশাল আকর্ষণ সিলভার আরোয়ানা। একদম দেখো কতটা সুন্দর। তোমার লাল প্যারটটা পড়বে 320 টাকা। লালটা 320 টাকা। হ্যাঁ। আর একদম ব্লাড রেড তাই তো? হ্যাঁ, তোমার ওই 350 টাকা মতো। 350 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা, আর এই আকারা? আকারাগুলো তোমাকে আমি 120 টাকা করে দিয়ে দেবো। মানে দেখো মাছের কোয়ালিটি গুলো দেখে নাও। আর এখানে যে আরোয়ানাটা রয়েছে, আরোয়ানাটার জন্য দাদাকে ফোন করে নিও, দাদা দাম বলে দেবে, কারণ এই মাত্র সবে এসেছে, আরো স্টকে রয়েছে। তোমাদের যেমন চাইবে মোটামুটি পেয়ে যাবে, সাইজ অনুযায়ী আরোয়ানার দাম হয়। আর এই মাছগুলোকে দেখে নাও, প্রত্যেকটা একদম ফুললি অ্যাক্টিভ মাছ রয়েছে দেখো। আর ইয়েলো প্যারাট গুলোর কালার দেখো, খালি দারুণ কালার, একদম লালগুলো খুব সুন্দর কালার। দেখো এই অ্যাকোরিয়ামটায় রয়েছে টাইগার আর জেব্রা, অনেক পরিমাণে দাদার কাছে রয়েছে এখানে। এগুলো কত পিস হবে দাদা মোটামুটি? 100 করে নাকি? তোমার টাইগার, গ্রিন টাইগার আছে তোমার প্রায় 80টা। গ্রিন টাইগারই 80টা আছে। হ্যাঁ। আবার রেডও আছে লাল অনেকগুলো। টাইগার আছে 50টা, আর জেব্রা আছে 125টা। জেব্রা আর 125। অরিজিনাল গ্রিন টাইগার, যেটাকে এখন বোম্বে টাইগার বলে, ওটা হ্যাঁ। আছে 25টা। প্রচুর মাছ রয়েছে। কোনটা কেমন প্রাইস আছে? এটা ওই 4 টাকা থেকে শুরু। 4 টাকা থেকে শুরু। 48 টাকা ডজন হচ্ছে তোমার জেব্রা। আচ্ছা, 48 টাকা ডজন জেব্রা। আর তোমার 15 টাকা পিস হচ্ছে তোমার গ্রিন টাইগার। আচ্ছা, 20 টাকা পিস হচ্ছে লাল টাইগার। আর বোম্বে টাইগার হচ্ছে বা অরিজিনাল গ্রিন টাইগার হচ্ছে 25 টাকা পিস। আর জেব্রা গুলো? 4 টাকা। জেব্রা গুলো 4 টাকা। দেখো ছোট ছোট সাইজ আছে, বড় হবে তো এখনো মোটামুটি? জেব্রা গুলো? হ্যাঁ হ্যাঁ, জেব্রা বড়। এখনো বড় হবে, দেখে নাও। অনেক পরিমাণে মাছ রয়েছে, কোয়ান্টিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। দেখো, আর কোয়ালিটিও খুব ভালো রয়েছে। আর প্ল্যানটা কি রয়েছে? পেছনের প্ল্যানটা কি আছে? এটা আমাজন আছে। অ্যামাজন আছে। এটা কি প্রাইস আছে অ্যামাজনটা? ওটা 3-4টে নিয়ে একটা পট করা আছে। আচ্ছা, ওটা তোমার 50 টাকা দাম রেখেছে। 50 টাকা। আর এই পেছনে আরেকটা প্ল্যান দেখা যাচ্ছে, ওই পেছনে ওটা পলিশ ফর্মা আছে। পলিশ ফর্মা, ওটা কত প্রাইস পলিশ আছে? ফর্মা এমনি 4 টাকা 5 টাকা পিস বেচি। 4 টাকা 5 টাকা পিস। আচ্ছা, মানে পিস বেচি আমি সাধারণত 12 টাকা। অ্যামাজনের পিস 12 টাকা। এখানে ওই 4টে বোধহয় আছে হ্যাঁ। বা 5টা আছে। হ্যাঁ, ওইভাবে 50 ওই টাকা 12 টাকা পিস আছে, টোটালটা 50 টাকা পড়বে হ্যাঁ। ডিসকাউন্ট দিয়ে মোটামুটি। আর এটা তো এটার জন্য কোনো আলাদা সাবস্ট্রেট লাগবে না, তুমি এই পটটাকে ধরে যদি আচ্ছা, একেবারে এরকম বসিয়ে দাও। প্লেন সারফেসও একদম, বসিয়ে দেওয়া একদম, যাবে। দেখে নাও। তো তোমাকে তো মোটামুটি ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার পড়ে না, চিনে গেছে। তাও জাস্ট একটা ফোন নাম্বারটা তোমার একটু শেয়ার করে রাখার নাম। 8910-300-599 অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড, ব্যারাকপুর। আমার নাম অনিরুদ্ধ ঘোষ। আচ্ছা, আর মোটামুটি তো আজকে এর আগের ভিডিওতে আমরা প্ল্যান্টেডের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। যারা দেখেনি তারা দেয়া থাকবে ভিডিও শেষে। আর আজকে দেখাচ্ছি তোমার কাছে আর কি কি মাছের স্টকটা রয়েছে সেটা। চলো দেখো, সঙ্গে রয়েছে এরকম সুন্দর সুন্দর রেড ক্যাপ। রেড ক্যাপ গুলো কেমন রেঞ্জ রয়েছে? 100 টাকা। 100 টাকা করে। দেখো কোয়ালিটি দেখে নাও রেড ক্যাপের। রয়েছে দেখো অনেক রকমের মলি রয়েছে, ব্ল্যাক রয়েছে, হোয়াইট রয়েছে, ইয়েলো মলি রয়েছে। আচ্ছা, মলিগুলোর সাইজ দেখে নাও, বেশ যথেষ্ট বড়। দেখো কতটা সুন্দর মলিগুলো, মানে প্রত্যেকটা অ্যাক্টিভ মাছ রয়েছে। এর কাজটা একটুখানি ঘষা রয়েছে বলে অ্যাকোরিয়ামটা দেখতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু মলিগুলো যথেষ্ট ভালো, মানে ফুললি অ্যাক্টিভ মলি। এগুলো কেমন দাম রয়েছে মলিগুলো? 6 টাকা থেকে শুরু। আচ্ছা, মানে 20 টাকা অবধি আছে এখানে। 6 টাকা থেকে শুরু, 20 টাকা অবধি আছে। স্পটের থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে একসাথে। দেখো কোয়ালিটি তোমাদের চোখের সামনে। দেখো এখানে রয়েছে হচ্ছে সান্টাক্লজ সোট্টেল, একদম দারুণ লাগে কিন্তু এইগুলো দেখতে, মানে অ্যাকোরিয়ামের মধ্যে বেশ একটা
দারুণ তোমার কালারফুল লাগে, মানে লাল আর সাদা, মানে যে কালারের যে ভেরিয়েন্টটা কতটা সুন্দর দেখো খালি, দুটোর মধ্যে গ্যাপটা। আচ্ছা এগুলো কি এখনো সবে বাচ্চা মাছ তাই তো না? সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট। কিছু কিছু শোর অলরেডি এসে গেছে, হ্যাঁ। আর কিছু কিছু আসবে হ্যাঁ। এখনো, যেমন এটা সবে শুরু হচ্ছে হ্যাঁ। সামনে যেটা রয়েছে। আচ্ছা এগুলো কেমন রেঞ্জ রয়েছে মোটামুটি? 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া। আর সঙ্গে রয়েছে হচ্ছে এটা হচ্ছে পাল গোড়ামি। পালগোরামি। পালগোরামিগুলো কেমন দাম রেখেছো? পাল গোড়ামি এগুলো 150 টাকা পিস বেচছি। 150 টাকা পিস। মেল ম্যাক্সিমামই মেল আছে, ম্যাক্সিমাম মেল রয়েছে তাই তো? একটা ফিমেল আছে। একটা ফিমেল আছে। দেখো এখানে রয়েছে সুন্দর সুন্দর লাল লাল গোলফিশ, দেখো দেখে নাও, খুব সুন্দর। এই কালেকশনটা সবসময় তোমার কাছে হ্যাঁ, অ্যাভেলেবেল আমার কাছে থাকে, এটা থাকে মানে এটা সারা বছর বিক্রি সারা হয়। বছর। যারা নতুন মাছ করছে একদম তাদেরও, যারা বলে মাছ রাখে তাদেরও। সবাইকার জন্য একদম হ্যাঁ। ফেভারিট মাছ। আর দাম 20 টাকা। 20 টাকা, দামও একই রয়েছে। একই দাম। আচ্ছা গোলফিশের জন্য তো ঠান্ডাকালে কোনো অসুবিধা সেরকম ভাবে হয় না, ওরা তো ঠান্ডা জলে ঠান্ডা থেকে যায়, জলের মাছ সাধারণত, তবে গোল্ডফিশের একটু ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি। সেই জন্য কি হিটার দেওয়া উচিত? সেই হিটার প্রথম থেকে না দেওয়া, কারণ 18 ডিগ্রি টেম্পারেচার যদি জলের হয়ে যায় তখনই একমাত্র হিটার প্রোভাইড করা উচিত। আদারওয়াইজ মাছ নিজের মতো সাধারণ সার্ভাইভ করতে মাছের ক্ষেত্রে, এই শোরটেল, মলি, প্ল্যাটি, গোল্ডফিশ এদের ক্ষেত্রে হিটারটা না দেওয়াটাই বেস্ট। বেস্ট। আচ্ছা আচ্ছা এই ট্যাঙ্কটাতে কি রয়েছে? এটা 2 স্পট গোরামি আছে। 2 স্পট গোরামি। হ্যাঁ, হার্ডি মাছ, যে কোনো গোরামি গ্রুপ ওপর থেকে হাওয়া নেয়, অতএব প্রবলেম কম। আচ্ছা এই অ্যাকোরিয়ামটা একটু ক্র্যাক হয়েছে বলে তোমার এখনো পরিষ্কারটা হয়নি তাই তো? না, এটা পরিষ্কারটা হয়ে ওঠেনি আর কি। হ্যাঁ হ্যাঁ, এই ক্র্যাকটার জন্য একটু অসুবিধা হয়েছে বলে মনে হচ্ছে। না, একটু হয়েছে আর কি। একটু হয়েছে ওই জন্য। দেখো দাদার কাছে তো প্ল্যান্টেড অ্যাকোরিয়াম থাকে, এই যে সেক্টরটায় তোমাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এখন দেখাচ্ছি, দেখো কিছু প্ল্যান্টেডের ভালো মাছ রয়েছে এইখানটাতে। আচ্ছা এখানে কি কি মাছ রয়েছে একটু বলো প্ল্যান্টেডের। ওখানে নিয়ন টেট্রা আছে, নিয়ন টেট্রা রয়েছে, লাইনার আছে, লাইনার ব্ল্যাক রয়েছে, নিয়ন আছে, ব্ল্যাক ফ্যান্টম আছে, রেড ফ্যান্টম আছে, আর বালিতোড়া আছে, গোল্ডেন অ্যালগিটার আছে। আর তোমার এটা ঠিক নিয়নের মাছ, তোমার ওই প্ল্যান্টেডের মাছ নয়, তবুও প্ল্যান্টেডের সঙ্গে রাখা যায়, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেনবো। অস্ট্রেলিয়ান রেনবো। হ্যাঁ, ব্ল্যাক নিয়ন এগুলো আছে। ও কিছু হার্লিকুইন রাসবোড়াও আছে ওখানে, দুই একটা হার্লেকুইন রাসবোরাও রয়েছে, তাতে অনেক কিছু ভ্যারাইটি মানে একসাথে রয়েছে। হ্যাঁ। আচ্ছা টোটাল কত পিস মাছ হবে এখানে যা রাখা রয়েছে? এখানে দেখো, এখানে নিয়মিত 50টা ছাড়া ছিল, এখন বিক্রি আছে মোটামুটি 80-90 পিস তো মাছ হবেই। বেশি হবে আমার বেশি মনে হয়, হবে। বেশি হবে, 100 পিসের মতো তো হয়েই যাবে। হতে পারে। আচ্ছা মোটামুটি এই ট্যাঙ্কে যা মাছ রয়েছে তার রেঞ্জ কেমন রয়েছে? 22 টাকা থেকে শুরু। নিয়ন আমি 22 টাকা পিস বিক্রি করি। আচ্ছা ব্ল্যাক নিয়ন 30 টাকা, হুম। ব্ল্যাক ফ্যান্টম 30 টাকা, রেড ফ্যান্টম 100 টাকা, বালিতোড়া, এই যে অ্যালগি খাচ্ছে কাঁচের উপরে, এটা বালিতোড়া। এটা বালিতোড়া। হ্যাঁ, এটা তোমার ওই 70-75 টাকা পিস। আর তোমার ওই গোল্ডেন অ্যালগিটার, ওই দেখো পিছনে কাঁচের একদম, একদম, হ্যাঁ। গোল্ডেন অ্যালগিটার 70 টাকা পিস। 70 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা বালিতোড়া আর গোল্ডেন অ্যালগিটারের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য, বালিতোড়া অ্যাকচুয়ালি আমাদের এখানকার নেটিভ ফিশ, ওই ড্যানিসনির মতো। আচ্ছা হ্যাঁ। হুম। আর গোল্ডেন অ্যালগিটারটা বাইরে থেকে এনে ব্রিড করানো হয়, বা বাইরে থেকে সরাসরি আসে। আচ্ছা বালিতোড়াটা কত দাম বললে? বালিতোড়াটা ওই 70 টাকা 75 টাকার মধ্যেই চলে আসবে। আচ্ছা দুটোই অ্যালগির জন্য ভালো। ভীষণ ভালো, ভীষণ। এটা কি নর্মাল ট্যাঙ্কেও রাখতে পারে? একদমই তাই, কোনো অসুবিধা নেই তাই তো? মানে সাকার পিসের থেকে বরং ভালো অনেকটাই। হ্যাঁ, ক্রোকোডাইলের থেকে ভালো। এরা অন্য মাছকে ডিস্টার্ব করবে না কিন্তু অ্যালগি খাবে। ডিস্টার্ব করবে না। আচ্ছা এরা মানে সাইজটা কত বড় হয়? এটাই ফুল সাইজ না আরো বড়? না না না, বালিতোড়া বড় হবে। বড় এই হবে, ধরো তোমার মানে মাঝ আঙুলের মতো হবে। মাঝ আঙুলের মতো হয়ে যাবে, মানে মোটামুটি 3 থেকে 3.5 ইঞ্চি। 3-3.5 ইঞ্চি তো হবেই। তোমার ওই গোল্ডেন অ্যালগিটারও তাই। গোল্ডেন অ্যালগিটারও তাই? হ্যাঁ। এরা লম্বা লম্বাই হবে তাই তো? হ্যাঁ। এরা কি তোমার মানে সিঙ্গেল রাখা যায় না ডবল রাখলে ভালো? দেখো, মাছের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা বলি বটে, বা আমাদের কাস্টমাররা বলেন বটে, এরকম সাইকোলজি মাছেদের নেই যে পেয়ার আপ করলেই ভালো থাকবে। সিঙ্গেল থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে। আচ্ছা তবে কিছু কিছু মাছ সিঙ্গেল থাকলে তার রংটা দেয় না, যেমন রেমি রেজি, হ্যাঁ, বা তোমার এই স্কারলেট রেনবো, এদের সঙ্গে তুমি যদি মেলদের সঙ্গে 2-1টা ফিমেল দিয়ে দাও, তবে হ্যাঁ, রঙের ভেরিয়েন্টটা ভালো, ভালো থাকবে, রঙের ইয়েটা প্রকাশটা ভালো হবে। আচ্ছা
প্ল্যাটিনাম আছে, স্ক্র্যাচ ভেল আছে, মার্বেল আছে, এগুলো 30 টাকা করে পিস। 30 টাকা করে পিস, তাই তো? দেখো কোয়ালিটি দেখে নাও, খুব সুন্দর সুন্দর কোয়ালিটি, একদম দারুণ মাছ রয়েছে প্রত্যেকটা। দাদার কাছে প্রত্যেকবারই বলি, যেমন ড্যানা শনিবার ভালো থাকে, তেমনি কিন্তু অ্যাঞ্জেলেরও ভ্যারাইটি দারুণ থাকে। দেখো কোয়ালিটি দেখে নাও, খুব সুন্দর একদম। আর এটা তো মোটামুটি সবাইকারই এখন পছন্দের মাছ, অনেকেই বাড়িতে নিয়ে গিয়ে রাখছে। একদম ফ্লোরেসেন্ট কালার হয়, দেখতেও ভালো। দেখো উইডোর তো কালারফুল দেখতেই পাচ্ছ প্রত্যেকটা, আর একটা অ্যাক্টিভ মাছ রয়েছে। উইডোগুলো কেমন রেঞ্জ রয়েছে মোটামুটি? এই উইডোগুলো আগের লটের থেকে একটু বড়, যেহেতু এগুলো 12 টাকা পিস। 12 টাকা পিস। তোমার এখানে আরেকটা আছে দেখো, তোমার সি গ্রিন, যেটা গ্রিনেরই দুটো ভ্যারিয়েন্ট আছে দেখো। হ্যাঁ, একটা আছে নিয়ন গ্রিন, একটা আছে হ্যাঁ হ্যাঁ, সি গ্রিন গুলো 20 টাকা পিস। সি গ্রিন গুলো 20 টাকা পিস, এবং এটা যথেষ্ট বড় সাইজ, একদম মানে ফুল সাইজ যাকে বলে। ফুল সাইজ। সি গ্রিন তো এমনি কম দেখা যায়, কম দেখা যায়। সি গ্রিনের অ্যাভেলেবিলিটি যেমন কম, সি গ্রিনের দামও তেমনি বেশি, ওই জন্যই দামটা বেশি আর কি। এই যে সামনে যেমন রয়েছে, স্ক্রিনের সামনে একদম। দেখো দাদার দোকানে কিন্তু আকর্ষণীয় হচ্ছে এই ভেল অ্যাঞ্জেল গুলো, যার গায়ে স্টাইপ গুলো দেখে নাও, একদম দারুণ স্টাইপ, দেখলে তোমাদের পছন্দ হবে। এই অ্যাঞ্জেলটাকে দেখো কতটা বড়, স্ক্রিনের সামনে এসছে কতটা বড়। আর সঙ্গে রয়েছে এই যে অ্যাপাচি, আবারও এসে গেছে নতুন অ্যাপাচি, আস্তে আস্তে বড় হবে। পান্ডা এসে গেছে। আর অ্যাঞ্জেলগুলো, ভেল অ্যাঞ্জেলগুলো প্রত্যেকটা দারুণ। এই একটা স্টক এসছে, এই একটা স্টক এসছে, দেখো এর তো দারুণ কালার, একদম দারুণ। সঙ্গে দেখো এদিকে রয়েছে আরো স্টক এসে গেছে, প্রচুর স্টক এসছে অ্যাঞ্জেলের, প্রত্যেকটা বিউটি, দারুণ বিউটি একদম। কেমন দাম রেখেছে অ্যাঞ্জেলগুলো? অ্যাঞ্জেলের দাম ওই একই আছে, ওই 700 টাকা, 650, 600 থেকে 700 এর মধ্যে। 600 থেকে 700 মধ্যে। আচ্ছা এইগুলোকে কি ধরো কম প্ল্যান দিয়ে তার মধ্যে এরকম বড় অ্যাঞ্জেল রাখতে পারে? হ্যাঁ অনায়াসে। কম প্ল্যান কেন, তুমি প্ল্যান্টেডের মধ্যে অ্যাঞ্জেল রাখতে পারো। এইটা তো একদম দারুণ কালার রয়েছে, একদম স্টাইপ গুলো দারুণ কালার, প্রত্যেকটাই একই দাম তাই তো? হ্যাঁ, ওই 6 থেকে 700 এর মধ্যে আছে। 6 থেকে 700 এর মধ্যে। আর এবারে যে নতুন অ্যাপাচিটা এসছে, এটা কেমন দাম? এটা তোমার ওই 1000-2000 টাকার কাছাকাছি। 1000-2000 টাকার কাছাকাছি। এটা কি আগেরটার থেকে বড় না? একই সাইজ। এটা হয়তো চলে যাবে কালকে, আজকেই চলে যাওয়ার কথা ছিল আপাচিটা, আর এই তোমার এই ওরান্ডাটা লালটা। আচ্ছা, তো আজকে নিয়ে যেতে পারিনি, তো হয়তো লালটা চলে যাবে। লালটা অ্যাপাচিটা দুটোই চলে যাবে মনে হয়, মানে ভুলে গেছে, পছন্দ হয়ে গেছে আর কি। একদম। আচ্ছা দেখে নাও, পছন্দ বলছে হয়েই গেছে। আচ্ছা তোমার যদি চাই, দেখো পান্ডা রয়েছে, দেখো এই পান্ডাগুলো কেমন দাম? এই পান্ডাগুলো 150 টাকা পিস আছে। 150 টাকা পিস। হ্যাঁ, দেখো পান্ডা স্টক কিন্তু রয়েছে। দাদা মোটামুটি দেখে শুনে, মানে ভালো দেখে দেখেই তুমি মাছ আনার চেষ্টা করো না? চেষ্টা করি একদম। এই দেখো অ্যাঞ্জেলটা সামনে এসছে, দেখো দারুণ লাগছে, দারুণ একদম। আর ফুল অ্যাক্টিভ, দেখো পুরো একদম পুরো অ্যাকোরিয়াম জুড়ে ঘুরে বেড়াচ্ছে একদম। এদিকেও দেখে নাও, এদিকেও পান্ডা রয়েছে। মোটামুটি যেমন চাইবে তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা এখানে রয়েছে সিলভার শার্ক, তাই তো? হ্যাঁ, সিলভার শার্ক আছে, অ্যালবিনো রেনবো আছে, রেড টেল ব্ল্যাক আছে, রেনবো আছে। আচ্ছা এই আর একটা কি মাছ রয়েছে? কোনটা? একদম নিচে যেটা রয়েছে, এটা রয়েছে সানক্যাট, তাই তো? হ্যাঁ। আচ্ছা তোমার কাছে এখন নতুনত্ব অনেক রকম মাছ কিন্তু দাদার কাছে এবার আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। যারা একটু নতুনত্ব মাছ পছন্দ করো তারা কিন্তু দাদার কাছে কল করে নিও, বা অ্যাকোরিয়াম শপে একবার চলে এসো, তাহলেই কিন্তু তোমরা সমস্ত রকমের মাছ পেয়ে যাবে। কেন বেরিয়ে গেলি কেন? সিলভার শার্ক যেগুলো রয়েছে, এগুলোর রেঞ্জ কেমন রয়েছে সিলভার শার্ক গুলো? 50 টাকা পিস। 50 টাকা পিস সিলভার শার্ক, সব 30 টাকা। বাদ বাকি সমস্ত 30 টাকা। সানক্যাটটা 250 টাকা। সানক্যাট রয়েছে 250 টাকা। সানক্যাট কিন্তু দাদা বলছে আরো আছে, এই মনে হয় পাইপটার মধ্যে ঢুকে রয়েছে। বাদ বাকি মাছগুলো তোমরা দেখে টেকে নাও, যেটা পছন্দ হবে। সমস্ত রকমের মাছের কোয়ালিটি দেখিয়ে দিয়েছি, যেটা পছন্দ হবে দেখে শুনে তোমরা দেখো। এই ট্যাঙ্কটা রয়েছে গ্রিন কমা, দাদা যেমন বলে। আর এখানে রয়েছে ইয়েলো সিবোরাম। ইয়েলো সিবোরাম কত দাম? 40 টাকা। 150 টাকা। দেখে নাও, যাদের পছন্দ হবে। তোমার দোকান থেকে কেউ যদি মাছ নেয়, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই ডেলিভারি পসিবল হবে, কিন্তু সেক্ষেত্রে আমি একটা, মানে তোমার ভিডিও দেখেই লোকজন ফোন করছে আমাকে, তোমার ভিডিওতে আমার উপকার হয়েছে। হ্যাঁ, তো আমি এই জন্য সবাইকে বলছি, ভালো করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন কবিরকে। কবির আমার ভাতৃসম, একদম ছোট ভাইয়ের মতো।
কিন্তু সমস্যাটা হচ্ছে ধরো এখান থেকে মানে তোমার ওই সিকিমে সেদিনকে একটা ফোন এসছে, মানে 4-5টা করে মাছ, সেক্ষেত্রে 4-5টা করে মাছ নিলে হবে না, মিনিমাম একটা টাকা, ধরো 1,500 টাকার কমে আমি বাইরে শিপমেন্ট করতে পারবো না। আচ্ছা, সেক্ষেত্রে আমার মানে চাপ হয়ে যাচ্ছে, মানে খাটনিটাই বৃথা হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে মোটামুটি একটা 1,500 টাকা থেকে 2,000 টাকা, হ্যাঁ 1,000-1,500 টাকা মিনিমাম শিপমেন্ট যদি হয় তাহলে আমি মোটামুটি গিয়ে মানে দিতে পারি। পারো। ঠিক, লোকালে তো যে আসবে তার কাছ থেকে, মানে তোমার কাছে আসবে, পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর লোকালের মধ্যে যদি কেউ ডেলিভারি চায়, হোম ডেলিভারি, সেক্ষেত্রে সে ব্যবস্থা আছে, তাই তো? কোনো অসুবিধা নেই। দেখো দাদার কাছে এরকম অ্যাক্সেসরিজও পেয়ে যাবে। এইটা দিয়ে আরম্ভ করলাম। আচ্ছা, এটা কি আছে দাদা একটু বলে দিন। এটা না K1 মিডিয়া ফিল্টার, এটা ভীষণ ভালো কাজ করে। মিডিয়া গুলো ভেতরে দেয়া যায়, তাই তো? এগুলো তোমার ওই এই যে ভেতরে মিডিয়া গুলো দেখতে পাচ্ছি আপনারা ছবিতে, এগুলো এয়ার প্রেসার থ্রু এয়ার পাম্প মানে কাজ করে। এগুলো এয়ার পাম্প দিলে তোমার এটা মানে মানে রোটেট করে আর কি। আর এই যে দেখিয়ে নাও, দেখো এরকম বক্স থেকে বার করা হয়েছে, দেখো এগুলো রোটেট করবে যখন তুমি এখানে চালানো হবে। যত ভালো পাম্প দিতে পারবে, যত ভালো এয়ার প্রেসার এখানে দিতে পারবে, আচ্ছা, তত ভালো এটা রোটেশন হবে, আর রোটেশন হলে মানে ফিল্টারটা হবে। এটা একদম দাদার কাছে নতুনত্ব দেখলাম। এটার দাম কেমন আছে? এটা 750 দেখলাম বক্সে লেখা আছে। আচ্ছা, 750 টাকা দাম পড়বে, দেখে নাও। এটা সব অ্যাকোরিয়ামেই চলবে তো, মানে প্ল্যান্টেড বা অ্যাকোরিয়ামে খুব বেশি অ্যাপ্লিকেবল নয়, যেহেতু ফার্স্টটা আসবে। এটা নন প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে জল একদম দারুণ পরিষ্কার, নন প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য ভালো। আর এইটা যে সাইজটা আছে, এটা কত ফুট অ্যাকোরিয়ামের জন্য ভালো হবে মোটামুটি? তুমি দাও না 2-2.5 ফুটে, 2-2.5 ফুটেও দিতে পারো। আচ্ছা, 2 থেকে 3 ফুট। সাপোর্টেড তো স্পঞ্জ ফিল্টার দিচ্ছই, সাপোর্টেড স্পঞ্জ ফিল্টারের সঙ্গে এটাকে দিয়ে দিচ্ছ, দারুণ কাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখো সোবর হ্যাঙ্গিং ফিল্টার আছে, এটা 365 টাকা দাম আছে। এগুলো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য ভালো, তাই তো? আচ্ছা, আর এই যে বড় পাম্পটা রয়েছে অ্যাকোরিয়াম ফিল্টার, এটাও হ্যাং অন ফিল্টার, এটা একটু বড় সাইজের। হ্যাঁ, এটাও সোবর। এটা তোমার ওই 825 টাকার কাছাকাছি দাম। 825 টাকা দাম পড়বে। এটা কি 4 ফুটের অ্যাকোরিয়ামের জন্য ভালো হবে? দারুণ ভালো হবে। আচ্ছা, 4 ফুট না হলেও 3 ফুটের, 4 ফুটের এর পরের সাইজটা হবে। আচ্ছা, এটা 3 ফুট। এটা 3 ফুটের জন্য সাফিসিয়েন্ট। 3 ফুটের জন্য ভালো হবে। আর এটা ভেনাসের কি আছে? ইন্টারনাল ফিল্টার। এটা ইন্টারনাল ফিল্টার কি 450 দাম পড়বে নাকি? 450 লেখা আছে, দেখেন। এটা কত ফুট অ্যাকোরিয়ামের জন্য ভালো হবে? তুমি দাও না 2 ফুটে দাও, 2.5 ফুটে দাও, ভালো কাজ থেকে 2.5 ফুট 20 ওয়াটের আছে, দেখে নাও। আর এটা আছে ইন্টারনাল ফিল্টার 4 ওয়াটের আছে ভেনাসের। এটা আমার কাছে 4 ওয়াট আছে, 6 ওয়াট আছে अवेलेबल। আচ্ছা আচ্ছা, এটা 4 ওয়াটেরটা কেমন দাম পড়ছে? এটা আমি বেচি হচ্ছে তোমার 180 টাকা। 180 টাকা দাম পড়ছে। আর এটা হলো ছোট স্পঞ্জ ফিল্টার, হ্যাঁ ভেনাসের। এটা তোমার XYS স্পঞ্জ আছে। হ্যাঁ, স্পঞ্জের তো অরিজিনাল ডুপ্লিকেট ব্যাপার আছে। হ্যাঁ, একদম ভারী হালকা ব্যাপার হয়। ভারী হালকা ব্যাপার হয়। ভারী হালকা থেকে আপনার ওই মানে স্পঞ্জের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি দেখলেই বোঝা যায় কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। ডুপ্লিকেট গুলোর মানে যে পোর গুলো হয়, ডুপ্লিকেট গুলো একটু হালকাও তো হয়, হালকা থেকে পোর গুলো খুব ঘন থাকে, যার ফলে ওগুলোর মধ্যে ফিল্টারেশন কাজ করে না। আর এটার মানে অরিজিনালটা ভালো থাকে। এটা কেমন প্রাইস রেখেছে? এটা আমি বেচি হচ্ছে 150 টাকা। 150 টাকা। 280, 280, 380। হ্যাঁ 280, 380, 280, 380 সব আছে, এগুলো পাওয়া যায়। আর এই ছোটটা কত পড়বে? 100 টাকা। এটা 100 টাকা দাম পড়বে। 100 টাকা দাম। এটা ওই বোলের জন্য বা 1 ফুটের অ্যাকোরিয়ামের জন্য, বোল বা একদম ছোট অ্যাকোরিয়ামের জন্য ভালো হবে। দেখো এরকম স্পঞ্জ ফিল্টারও পেয়ে যাবে। এই স্পঞ্জ ফিল্টারটা কিসের জন্য ভালো? প্ল্যান্টেড এর নাকি না এমনি নরমালের? এটা তুমি প্ল্যান্টেড এর ক্ষেত্রেও দিতে পারো, নরমালের ক্ষেত্রেও ভালো কাজ করবে। আচ্ছা, এটা কেমন প্রাইস আছে? এটা তোমার আছে বোধহয় 250 টাকা। আচ্ছা, এটা 250 টাকা দাম আছে। এটা কি 2 ফুটের জন্য ভালো? হ্যাঁ 2 ফুটের জন্য কাজ করবে। 2 ফুটের অ্যাকোরিয়ামের জন্য এটা ভালো হবে। এছাড়াও দাদার কাছে এরকম অনেক অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। আর এমনি অ্যাক্সেসরিজ কিছু আপনাকে অর্ডার দিলে সেগুলো আনিয়ে দিতে পারবেন তো? অবশ্যই। এর লাইটস আছে আমার কাছে, প্রচুর ধরনের লাইট আছে। হ্যাঁ, মানে তোমার প্ল্যান্টেডের লাইট আছে, বোলের মানে তোমার এমনি নরমাল অ্যাকোরিয়ামের লাইট আছে, যে কোনো রকমের অ্যাক্সেসরিজ অ্যাভেলেবল যে কোনো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা দেখো, দাদার কাছে এরকম একটা ওষুধ দেখতে পেলাম। এটা আমি সচরাচর দেখতে পাই না। এটা এপিআই এর ওষুধ আছে, তাই তো? আচ্ছা, এটা এখানে লেখা আছে তোমার ফিন ড্যামেজ হলে এগুলো কাজে লাগবে। দেখো দাদার কাছে এরকম লাইট পেয়ে যাচ্ছ। আর এই তলার লাইট গুলো আছে প্ল্যান্টেড এর লাইট, তাই তো?
হ্যাঁ এগুলো তোমার সোবর প্ল্যান্টেটের লাইট আছে। এগুলো কেমন প্রাইস পড়বে? 50 cm টা, সেটা 50 cm, এটা 650 টাকার কাছাকাছি পড়ছে, 480। হ্যাঁ, তারপরে আছে 580, ওই 700 টাকার কাছাকাছি। এটা 60 cm, এটা 700 টাকার কাছাকাছি পড়ছে। ওটা 600, এটা 650, 700 টাকা, আমি এক্সাক্ট বলতে পারছি না এই মুহূর্তে। আর মোটামুটি দাদা একটা দাম বলে দিল, এদিক ওদিক হতে পারে 19-20। আর এই ওপরের যে সোবর লাইটটা রয়েছে T4 হ্যাঁ। 2 row অ্যাকোরিয়াম, এটা ল্যাম্পটা সোবর ওটা ওই 250 টাকা থেকে শুরু। 30 LED, হ্যাঁ 250 থেকে শুরু। হ্যাঁ 250 থেকে শুরু। কালার চেঞ্জিং তো? কালার, হ্যাঁ আমার কাছে দেখো, সবই 250 colour থেকে change। শুরু, এটা কালার চেঞ্জিং আছে, দেখে নাও। তো নতুন একটা অ্যাকোরিয়াম ফিশ সব কভার করলাম, আশা করছি ভালোই লেগেছে। প্রচুর নতুন নতুন মাছের কালেকশন ছিল, দেখেছো ব্যারাকপুরে। আর দাদার তো নাম, ফোন নাম্বার, ঠিকানা অলরেডি দিয়ে রেখে, তাও বলে রাখি যারা ব্যারাকপুর সাইড থেকে দেখছো বা আশেপাশের সাইড থেকে দেখছো, দাদা বৌদির দোকান তোমরা সবাই চেনো। দাদা বৌদির যে রেস্টুরেন্ট, তার ঠিক উল্টো দিকের গলি দিয়ে দাদার দোকানে চলে যেতে হবে। প্রচুর রকম ভ্যারাইটি দাদার কাছে কিন্তু মাছ থাকে। আর তাছাড়া মাছের যদি ট্রিটমেন্ট জাতীয় কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও দাদাকে কল করতে পারো, দাদা বলে দেবে। প্ল্যান্টেটের ব্যাপারে দাদা কিন্তু একদম খুব সুন্দর সুন্দর যে কোনো মাছ যা রয়েছে প্রত্যেকটা দারুণ, মানে একদম চোখ ধাঁধিয়ে যাবে যা দেখবে, কালার থেকে আরম্ভ করে। আর দাদার থেকে বলে রাখি, দাদার থেকে আমরাও মাছ নিয়েছি, বাড়ি নিয়ে গিয়ে দেখেছি যে মাছের কোয়ালিটি যথেষ্ট ভালো। এটুকুনি আমরা বলতে পারি, বাকিটা এবার তোমাদের বিচার। তোমরা দেখে শুনে দাদার সাথে কথা বলে বাকিটা তোমরা পছন্দ হলে নেবে, আর না হলে কল করে দেখে নিও। চলো টাটা, চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিও নতুন সময় দেখা হচ্ছে।